আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়নি নিলাম। এর আগেই লঙ্কা প্রিমিয়ার লিগে চূড়ান্ত কয়েক খেলোয়াড়ের নাম। আসরের নিলামের আগেই সাকিব লিটনদের নিজেদের দলে নিচ্ছে দলগুলো। এমনকি নিলামে আছে দেশের এক ঝাঁক তারকা ক্রিকেটার। সব মিলিয়ে লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেয়েছেন কোন কোন ক্রিকেটার, কারা পেতে পারেন দল, তা নিয়ে থাকছে প্রতিবেদন। সাম্প্রতিক সময়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেড়েছে বাংলাদেশিদের চাহিদা, বিশেষ করে একের পর এক পারফরম্যান্সে উঠে এসেছে দেশের ক্রিকেটে। আবার বিসিবি থেকেও অনুমতি মিলেছে হরহামেশাই। এর প্রভাব পড়েছে লঙ্কা লিগেও। আসর শুরুর আগেই দল পেয়েছেন 3 বাংলাদেশি ক্রিকেটার। এলপিএলে জাফনা কিংসে বরাবরই দেখা যায় বাংলাদেশিদের মেলা। এর আগে এই দলে খেলেছেন তৌহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুবরা। সেখানে পারফর্ম করেও সবার নজর কেড়েছেন তারা। এবারও জাফনা দলে আছেন একাধিক বাংলাদেশি। অলরাউন্ডার সাকিব আল হাসানকে সর্বপ্রথম চুক্তিবদ্ধ করে জাফনা। সাকিবের পর তাসকিন আহমেদের সুযোগ আসে জাফনা দলের হয়ে। এই দুই ক্রিকেটারের পর এবার দল পেলেন লিটন কুমার দাসও। সরাসরি চুক্তিতে লিটনকে নেওয়া হয়েছে এলপিএল এর দল গল গ্যালান্টসে। টি-20 ক্রিকেটের অধিনায়কের দল পাওয়া নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজিটি নিজেই। এর আগে গলের আরেক ফ্র্যাঞ্চাইজি গল টাইটান্সে 3 ম্যাচে খেলেন লিটন দাস। এবার মাঠ মাতাবেন গল জায়ান্টসের হয়ে। এলপিএলে এবারের আসরের জন্য নাম দিয়েছেন 30-এর অধিক বাংলাদেশি ক্রিকেটার। শান্ত মিরাজ রিজওয়ারা আছেন এই তালিকায়। আবার হাসান মাহমুদ, শরীফুল, সাইফুদ্দিনদের মতো জাতীয় দলের লাইন আপে থাকা পেসাররাও আছেন এই তালিকায়। জাতীয় দলের হয়ে অবসর নেওয়া মাহমুদুল্লাহ রিয়াদও নাম লিখিয়েছেন এই আসর খেলার জন্য। এছাড়াও পিএসএল এ ডাক পাওয়া তানজিদ তামিম, পারভেজ ইমনরা আছেন তালিকায়। আছেন সাইফ হাসান, রিপন মণ্ডল, ইয়াসির আলী, জাকির হাসানরাও। জাতীয় দলের বাইরে থাকা শহীদুল বা সাব্বির রহমানরাও আসর খেলতে দেখিয়েছেন নিজের আগ্রহী জাকির আলী অনিক বা তাইজুল ইসলামের মতো ক্রিকেটাররাও। চূড়ান্ত না হলে গুঞ্জনও আছে রিশাদ হোসেনের দল পাওয়ার। লিটনের দল গল গ্যালান্টসের হয়ে রিশাদের কথা বলার গুঞ্জন শোনা গিয়েছে। সেখানে সিকান্দার রাজার সাথে বনিবনা না হয় বিকল্প হিসেবে বাংলার লিগই রিশাদের দিকে ঝুঁকতে পারে গল ফ্র্যাঞ্চাইজিটি। সব মিলিয়ে এবার লঙ্কা লিগে এর মাঝে নিশ্চিত হয়ে গিয়েছে একাধিক বাংলাদেশের জায়গা। সংখ্যা বাড়তে পারে আরও বেশ কয়েক। এই সময় বাংলাদেশের নেই তেমন ব্যস্ত সূচি। এর আগে জিম্বাবুয়ের সাথে সিরিজে পড়তে পারে 2-1 ম্যাচ। তাই এনওসির ব্যাপারে উদার থাকতে পারে বর্তমান বোর্ড। অর্থাৎ সব মিলিয়ে যদি এলপিএল এর এবারের আসরে অধিক সংখ্যক বাংলাদেশি খেলোয়াড় দেখা যায়, সেটা হলেও থাকবে না অবাক হবার কিছুই।